মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমার ওই মায়ের থেকে, তোমার ওই বাবার থেকে, তোমার ওই সন্তানের থেকে, তোমার ওই আত্মীয় স্বজনের থেকে বেশি মহব্বত না করবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত যদি আপনার দিলে থাকেন, আপনি কি ঠকবেন না জিতবেন? কতটুক জিতবেন? কতটুক জিতবেন? আন্না রাজুলান ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে জিজ্ঞাসা করলেন, মাতাসা, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা, ওই দিন তো অনেক কঠিন, ওই দিন তো অনেক ভয়াবহ, ওই দিন সম্পর্কে তোমার কি প্রস্তুতি রয়েছে? লম্বা হাদিস বলছে, আমার কোনো অতিরিক্ত কোনো রোজা নেই, অতিরিক্ত কোনো নামাজ নাই, অতিরিক্ত কোনো দান সদকা নেই। হ্যাঁ, তবে আছে ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দোস্ত, ছোট্ট একটা হায়াত আল্লাহ আপনাকে দান করেছেন, এটা পরীক্ষার জন্য দিয়েছেন। আর দুনিয়া উদারুল ইমতিহান, যতদিন দুনিয়ার ভিতরে থাকবেন এটা আমার আপনার জন্য পরীক্ষা থাকবে। আপনি কি বিশ্বনবীর পক্ষ নেবেন নাকি আপনি নাস্তিকের পক্ষ নেবেন? আপনি কি কালমার্সের পক্ষ নেবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ নেবেন? আপনি কি আবু বকরের পক্ষ নেবেন না মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষ নেবেন? আপনি কি উলামায়ে কেরামের পক্ষ নেবেন না নাস্তিকদের পক্ষ নেবেন? আপনি কি ইউরোপ আমেরিকার পক্ষ নেবেন না ইসলামের পক্ষ নেবেন? এজন্য আপনার যতদিন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন আপনার জন্য একটা পরীক্ষা চলতেই থাকবে, একটা পরীক্ষা চলতেই থাকবে, একটা পরীক্ষা চলতেই থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমকে মহব্বত করবে, যে যেই কওমের সাথে মেলামেশা করবে, যে যেই কওমকে প্রাধান্য দেবে, কিয়ামতের ময়দানে তার হাসর এবং নাসর তার সাথে হবে। অতএব মুসলমান, আমার মহব্বত যদি বিশ্ব নবীর সাথে হয়, আমার মহব্বত যদি মদিনাওয়ালা নবীর সাথে হয়, আমার ভালোবাসা যদি মদিনাওয়ালার নবীর সাথে হয়, আমার ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, আমার মৃত্যু যদি আল্লাহর কোরআনের জন্য হয়, তাহলে আমি ঠকবো না জিতবো? দুনিয়ার সবচাইতে ভালো আহসান মৃত্যু হলো আমার জীবনটা যদি আমার নবীর ভালোবাসায় উৎসর্গ হয়ে যায়। এর চাইতে ভালো মৃত্যু পৃথিবীর বুকে আর কোন মৃত্যু হতে পারে না। সবচাইতে উত্তম মৃত্যু হলো আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ হয়ে যায়, আমার জীবনটা আল্লাহর দ্বীনকে উড্ডীন করার জন্য উৎসর্গ হয়ে যায়, আমার জীবনটা নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমার জীবনটা উৎসর্গ হয়ে যায়। আমি বলতেছিলাম, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? তোমরা আওয়াজে বলতে হবে, নবীকে ভালোবাসি কি বাসি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আমাদের দিলে আছে, নবীর ভালোবাসা আমাদের দিলে আছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমি বিশ্ব নবীকে তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী আত্মীয় স্বজনের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে আপনি এখন মিলায় দেখেন, আপনি নবীকে কতটা ভালোবেসেছেন, আপনি নবীকে কতটা মহব্বত করতেছেন, আপনি নবীকে কতটা মহব্বত করছেন, নবীকে কতটা মহব্বত আমার আপনার করা দরকার, অথচ আমি আপনি কতটা মহব্বত করছি। ও দোস্ত, এই জীবন আপনি চাইলেও চলে যাবে, না চাইলেও চলে যাবে। কেউ এই জীবন ধরে রাখতে পারবে না? পারবে? কেউ কারো জীবন ধরে রাখতে পারবে? আপনি যদি মৃত্যুবরণ করতে চান তাও আপনার মৃত্যু হবে, যদি না চান তাও হবে। তবে মনে রাখবেন, আপনার
তার মৃত্যু তখন হবে যখন আল্লাহ চাবে। কখন হবে? যখন আল্লাহ চাবে তখন হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। অতএব মৃত্যুর ভয় করে, কোন ইহুদ খ্রিস্টানের এজেন্টদের ভয় করে আমার নবীকে কটূক্তি করা হবে আর আমি এটা মাথা পেতে নেব, এটা আমি মুমিন এবং মুসলমান হিসেবে এটা আমি বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক? আপনারা দেখছেন ইতিহাস, কয়েক বছর আগে এদেশে যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে সবাই খারাপ আমি বলছি না, সবাই ভালো এই কথা আমি বলছি। গুটি কয়েকজন খারাপ এই কথা আপনিও বলবেন, আমিও বলি। কয়েক বছর আগে এক পুলিশ অফিসার নাস্তিক বলগার শাহবাগী বেশ্যা চরিত্রহীন মহিলাকে টিপ পড়েছ কেন এই প্রশ্ন করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অথচ আজ এসে এই 2024 সালে এসে ওই ডিপার্টমেন্টের এক পুলিশ সদস্য, তার নাম নাকি মাসরুফ, ওই বেয়াদব আমার নবীর কে নিয়ে বাজে মন্তব্য করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গালমন্দ করেছেন। এখন পর্যন্ত তাকে চাকরিচ্যুত তো দূরের কথা, বরং দল দিয়ে তাদেরকে বাহবাহ দেওয়া হচ্ছে। পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আমাদের মুরব্বীরা তাদেরকে মেসেজ দিয়েছেন দ্রুত তাকে চাকরিচ্যুত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। যদি না আনা হয়, শাহজালাল মুজাররদের মাতৃভূমি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের মাতৃভূমি, আমরা এদেশে বাঁচলে ঈমান নিয়ে বাঁচবো, ঈমান ছাড়া বাঁচতে চাই না। কথা বলেন ঠিক না? আর কোরআন এবং হাদিস থেকে আমরা শিক্ষা পেয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা গালিগালাজ করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমি ফিকহি একটা মাসআলা বলছি, যদি কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তওবা করলে তাকে মাফ করে দেওয়া হয়। শুধুমাত্র ওয়ানলি এক ব্যক্তির জন্য, শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আমার নবীর জন্য যদি কেউ কটূক্তি করে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, এ ব্যাপারে 4 মাযহাব একমত, শাফি, হাম্বলি, মালিকি এবং হানাফি, সব মাযহাবের একটাই মাসালা, তাকে আল্লাহ মাফ করলে করতে পারেন, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীকে গালি দেবে তার গর্দান উড়িয়ে দাও। যে আমার নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান, সকলে বলেন মান সাব্বা নাবিয়ান, সকলে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। এটা কার সিদ্ধান্ত? মদিনাওয়ালা নবী বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। আমরা এই দেশে বসবাস করি, 95% মুসলমানের দেশে। যদি এই দৃষ্টান্ত আমাদের চোখে আসে, আমরা কিভাবে জবান বন্ধ করে বসে থাকতে পারি? মুসলমান আপনারা বসে থাকতে পারেন এবং নিচে বসে আবার আমাদের প্রতি বুলেট মারতে পারেন যে এই কথা আমরা কেন বলি। আপনি মনে রাখবেন, ফিকহি মাসালা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাতেমে রাসূল যে নবীকে গালি দিল আর আপনার কর্মে কোহরে পৌঁছালো, আপনার দিলে যদি কষ্ট না লাগে, আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। আপনি মুসলমান নয়, আপনি বেঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গালিগালাজ করা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কটূক্তি করা হলো, আর আপনি শুনলেন, আপনার ফতোয়া আপনি দিবেন, আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কি মুনাফিক না আপনি মুসলমান? আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করবেন। শোনার পরে আপনার কানে পৌঁছানোর পরে অজস্র বিভিন্ন জায়গায় দেখতে পারি, বাবার প্রতি আঘাত করার কারণে সন্তান পাগল হয়ে যায়, সন্তানের প্রতি আঘাত করার কারণে বাবা পাগল হয়ে যায়, সন্তানের প্রতি আঘাত করার কারণে মাকে হসপিটালে ভর্তি করা লাগে। অথচ আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি আমি নবীকে
ততক্ষণ পর্যন্ত তোমার ওই মায়ের থেকে, তোমার ওই বাবার থেকে, তোমার ওই সন্তানের থেকে, তোমার ওই আত্মীয় স্বজনের থেকে বেশি মহব্বত না করবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। আমরা এখানে আপনাদের চাইতে 2 ফিট উঁচু একটা চেয়ারে বসে আছি, এখানে নামাজ পড়তে এসেছেন, এর ভিতরেও অনেকে মুনাফিক আছে জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান নিয়ে কথা বলা হচ্ছে, মিসকি মিসকি হাসতেছে, ওটা মুনাফিক, ওটা বেয়াদব, ওর উপর ঈমান নেই। তোমার বাপকে একজনে আঘাত করলে তুমি পাল্টা আঘাতের প্রস্তুতি গ্রহণ করো। তুমি এই দেশে বসবাস করছো, এই দেশে বসে একজন সামান্য পুলিশ সদস্য যার বেতন হয় আমার ট্যাক্সের পয়সা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যার বেতন হয় আমার ট্যাক্সের পয়সা দিয়ে, সে আমার মদিনা ওয়ালা নবীকে নিয়ে গালমন্দ করে, সেই মেসেজ আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি, আর তুমি মিটমিট করে হাসছো, তুমি নাস্তে, তুমি বেঈমান। তোমার দিলে যদি নবীর মহব্বত থাকতো, নবীর ভালোবাসা থাকতো, তাহলে তুমি বসে থাকতে পারতে না। এজন্য সর্বশেষ মেসেজ হলো, বড়রা প্রক্রিয়া অনুযায়ী সামনে আগাচ্ছেন, তাদেরকে জানানো হয়েছে, আমাদের রাষ্ট্রের ক্ষমতায় যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে কাছে কাগজ পাঠানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে দ্রুত তাকে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় নিয়ে আসেন, দ্রুত তাকে চাকরিচ্যুত করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এরপরে যখন মামুনুল হক জোরে কথা বলবে, যখন প্রতিবাদে নামবে, তখন তোমরা বলবা সে নাকি উগ্রবাদী, সে নাকি পাকিস্তানের এজেন্ট, সে নাকি আফগানিস্তানের এজেন্ট। এ কথা বলে রক্ষা পাবা না, কথা বলেন ঠিক কিনা? জন্য বড়রা আস্তে নরমালে তোমাদের বোঝাচ্ছে, তোমরা বুঝে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করো, নাহলে মামুনুল হক সাহেবকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তোমরা কিন্তু তার ভালোবাসার প্রমাণ দেখতে পেরেছো। পাইছো কি পাইছো না? পাইছো কি পাইছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের দিলের ভিতরে মদিনা ওয়ালা নবীর মহব্বত এবং ভালোবাসা ভরপুর করে দেন। সকলে বলি আমিন। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। নবীর ভালোবাসা এবং নবীর ইজ্জতের জন্য যদি আমার মায়ের কোল খালি করতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, এজন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।